হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর 6 সেমিস্টারের এসইসি পলিটিক্যাল সায়েন্সের সাজেশন, একেবারে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা 6 সেমিস্টারে কারেন্ট বা ব্যাকে রয়েছে তাদের জন্য আজকের এই সাজেশনটি, 4th সেমিস্টারে যারা রয়েছে তাদের ব্যাক পেপারে রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টার থেকে নোটস নেবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, পুরো কোর্স ফি 499 টাকা। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো, এবং ব্যাক পেপার থাকলে পারে কিন্তু তোমাদের 199 টাকা পার পেপার। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 12 জন্য কি কি পড়বে সেই নিয়ে কি বলছে দেখো, ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতা বিশদভাবে আলোচনা করো। নেক্সট বলছে ভারতের লোক আদালতের ভূমিকা ও অন্যান্য বিবাদ মীমাংসার পদ্ধতিসমূহ আলোচনা করো। জনস্বার্থ মামলা বলতে কি বোঝায়, ভারতের জনস্বার্থ মামলার তাৎপর্য ব্যাখ্যা করো। এই তিনটে প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম ট্রিপল স্টারের প্রশ্ন। এই তিনটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 4, ভারতীয় প্রেক্ষাপটে যৌতুক, যৌন হয়রানি, নারীর প্রতি সহিংসতা সম্পর্কিত আইনগুলির ওপর সমালোচনামূলক নিবন্ধ লেখো। এটা হালকার উপর দিয়ে পড়বে, তার কারণে এখান থেকে যৌতুক, যৌন হয়রানি, নারীর প্রতি সহিংসতা এগুলো টিকা টাইপের করে কিন্তু আসবে। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতের তপশিলি জাতি ও উপজাতিদের জন্য উপজাতিদের ওপর নির্যাতন প্রতিরোধের আইনি ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। ওকে, নেক্সট, সাইবার অপরাধ কি, ভারতের সাইবার অপরাধ নিষ্পত্তির জন্য কোন কোন ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা আলোচনা করো। এটা কিন্তু খুব ভালো করে পড়বে, সাইবার অপরাধটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও কিন্তু একটা ভালো করে পড়বে, যেন পরীক্ষা আসলে লিখতে পারো, কিন্তু সাইবার অপরাধ খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, গার্হস্থ্য হিংসা আইন 2005 এ মহিলা সুরক্ষার জন্য যে বিধিগুলি বা বিধানগুলি দেওয়া হয়েছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মৌলিক কর্তব্যের প্রকৃতি নিয়ে সমালোচনামূলক তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, এগুলো হালকার উপর দিয়ে পড়বে কিন্তু, হ্যাঁ, পরীক্ষা আসলে যেন লিখতে পারো এরকম টাইপের করে পড়বে, কারণ এটা আমার মূল সাজেশন। এবার এখান থেকে লাস্ট মোমেন্টে কোনগুলো ভালো করে পড়ে যাবে সেটাই হলো লাস্ট মিনিট সাজেশন। ওকে, যৌন হানি নয়, এটা যৌন হয়রানি হবে, এবং গার্হস্থ্য সংক্রান্ত হবে। এটা সংক্রান্ত প্রধান আইনি বিধানগুলি আলোচনা করো। এটাও কিন্তু তোমাদের 6 অথবা 3 জন্য গুরুত্বপূর্ণ। ভারতের উপভোক্তা সংরক্ষণ আইনটি পর্যালোচনা করো। এটা মোটামুটি পড়ে নেবে একটু ভালো করে। ভারতের ফৌজদারি আইন প্রণয়নে পুলিশের কি ভূমিকা রয়েছে, এটাও কিন্তু 6 অথবা 12 জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে চলেছে। পরবর্তী প্রশ্ন, প্রশ্নমান 6 জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে। ভারতে ফৌজদারি আদালতের উপর টিকা লেখো। নেক্সট, ভারতে পণ প্রথার নিয়ন্ত্রণে আইন ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো। দেন জামিনযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, উপভোক্তা সংরক্ষণ আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহিলাদের আদালতের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। ভারতীয় নাগরিক হিসাবে মহিলাদের উপর যৌন নির্যাতন এবং হিংসা সংক্রান্ত বিষয়ের ওপর প্রধান আইনগুলি আলোচনা করো। ভারতে হিন্দু পার্সোনাল আইনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা না পড়লেও চলবে অত ভালো মতো। দেন হচ্ছে 2013 সালে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অফ অ্যাট ওয়ার্ক প্লেস এর উপরে, এই অ্যাক্টের উপরে টিকা লিখতে বলেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে যৌন হয়রানি বলতে কি বোঝো সেই প্রশ্নটা। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন বলছে ভারতের সন্ত্রাস বিরোধী আইনগুলি সম্পর্কে আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এডিআর ব্যবস্থা কি, ভালো করে পড়বা। লোক আদালতের ক্ষমতা ও কার্যাবলী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা এফআইআর লেখো। এফআইআর লেখা কিন্তু কি করে লিখতে হয় সেটা কিন্তু অবশ্যই ভালো করে পড়ে নেবা। ইফটিজিং এর বিরুদ্ধে এফআইআর হয় না, যে মনে করো রাস্তাঘাটে ছেলেরা মেয়েদেরকে দেখলে, বা কিংবা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় দেখা যায় মেয়েরাও ছেলেদেরকে দেখলে টিন টোটকারি কাটে, তো সেগুলোকে ইফটিজিং বলা হয়। তো এই ইফটিজিং এর বিষয়েও কিন্তু তোমাদের এফআইআর লিখতে বলতে পারে। এবার প্রশ্নমান 3, প্রশ্নমান 3 জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে। একদম সামান্য কিছু প্রশ্ন দিয়েছে। ভারতের কিশোর বিচার ব্যবস্থা, দেন প্রমাণের বোঝা, সাইবার ক্রাইম, দেন ভারতের ন্যায়পীঠ, সমতার অধিকার, অধস্তন আদালত, কোটা 2002, গ্রেপ্তার, লেখ এলাকা, উপভোক্তা সংরক্ষণ আইন, এফআইআর সম্পর্কে টিকা, ভারতীয় সংবিধানে 21 নং ধারা, কিশোর আদালত, এনজিও, দেন যৌতুক, দেন বহুত্ববাদ, শিশু নির্যাতন, যৌন হয়রানি, জামিন এবং নারীর উপরে হিংসা। এই 20টা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বলা যাবে না যে এটাই তুমি ভালো করে পড়ে যাবে, এটাই তোমার পরীক্ষায় আসবে। তার কারণ 3 গুলো কিন্তু
খুব ভালো করে একটু বেশি করে পড়ে যাও, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বারে তোমরা চাইলে পারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো স্ক্রিনে দেওয়া আছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে, নতুন কোনো সাজেশন নিয়ে। তোমাদের কোন কোন সাবজেক্টের সাজেশন আর প্রয়োজন রয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের। আমরা তোমাদের জন্য নিয়ে আসবো নিত্য নতুন ভিডিওগুলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।